আসার সময় হয়েছে না? হ্যাঁ, কখন থেকে ওয়েট করতেছি। রাস্তায় জ্যামজট ছিল তো এই জন্য দেরি হয়েছে। অনেক দেরি হয়ে গেছে আজকে অনেক। আরে ভাই, দেশের খবর তো এখন ঘরে ঘরে কানে কানে মোহে মোহে দেশের খবর সব। তা অবশ্য ঠিক, আসুক দেখা যাক কি অবস্থা। দেখা যাবে। ভাই দাঁড়ায় গেলেন কেন? হাঁটেন। আরে ভাই আর কইন না, আমি যে বাড়িতে বাইরেছি মনে করে যে আমার নাতিন গেল কই, আমি তো আপনার ভাই আমি ভুলেই গেলাম সব। ভাই আপনি ভাই যান দয়া করে ভাই, আমার নাতিন খুঁজা ভাই বাড়িতে নিতে হইব, আপনি যান। ভাই আমারও তো আল্লাহ মাল মেয়ে একটা, আমি যে তার গাড়িতে নামাই দিয়ে আসলাম, আপনার লোকে কথায় কথা আমি আইসা বললাম ভাই আরে আমার মেয়ে গেল কই, ভাই আমি যাইগা। ভাই ভাই ঠিক আছে ভাই, আবার দেখা হবে সামনে, ইনশাআল্লাহ, আপনি যান। ইনশাআল্লাহ, হ্যাঁ যান ভাই, আপনি আপনার মেয়ের পাইলে আমার ফোন দিয়ে জানাই। আচ্ছা, যান, ঠিক আছে যান, ঠিক আছে। আরে গেল কই আমার নাতিন গেল কই, আচ্ছা দেখি তো কিসে শুয়ে বসে আবার। এই মর্জিনা, তুমি কখন তুমি বাড়ি গেলা, আমি তোমার খুঁজেই পাইলাম না। এইটাকে তোমার সাথে? না না, এটা তো আমার সেই ছোটবেলার বান্ধবী ছিল না, ওই ছোটবেলা যে এখানে আসছিলাম সেই বান্ধবী। ও মর্জিনা, তুমি নানারে ফালাইতে এখানে তুমি একটা বান্ধবী জোড়ালিছ না? আর নানার যত প্যারা আছে মাথার মধ্যে নানার নাকি, এই বয়সে না তিনলে আমার টেনশন লাগে না? হ্যাঁ ও মর্জিনা, এটা তো তোমার বান্ধবী। আচ্ছা বান্ধবী, তুই তো আমার বান্ধবী, যেহেতু আমার নাতিনের বান্ধবী তুই আমারও বান্ধবী। বুড়ার কত শখ। তুই আমার আমার নাতিনের বান্ধবী আমার বুইরা কইলি? এটা ঠিক না নাতিন, তুই নাতিন, তুই আমার নাতিন। আয় আয় আয়, বুড়া মানুষের কি শখ আয় তো আয় তো আয় তো, তোকে দিয়েই তো আমার জীবন, বুঝছো? আমি যখন সারা বাসি তখন না দেখলে পাগল হয়ে যায় কত পরে পরে। চল বাসায় চল, শিগগির চল। আসসালামু আলাইকুম। আরে ওর সময় নাতিরা কি খবর তোরা? না না, এটা তো আমার বান্ধবী চিনলাম, ঠিক আছে, কিন্তু বান্ধবীর লাগে বান্ধবীরা কেরা? নাতিরা তোকে কি শকুনের চোখরে নাকি? হ্যাঁ, খালি আমার নাতিন গো উপরে খালি তোরা শকুনের চোখ লাগাস। হ্যাঁ, তোরা পাইছত কি খাই দে কাম নাই কোন? খালি আমার এই দুইটা নাতি, আমার এই নাতিন দুটার ভেতর শকুনের চোখ লাগে করে। এই চল চল চল। ওইছে বুড়ার কত শখ। বুড়ার কত শখ। কে আমি কি বুড়ো হয়েছি গা? আমি তো সম্বন্ধ দেখ আমার চুল একটাও পাকে নাই, তোকে চুল পাকে গেছে যে মেহেন্দি না কি দিয়া কালার করছ। এই দেখ কেওড়া দেখ পাইটা বান্দরের বালের মতো হয়েছে একটা চুল, আর আমার দেখ চুল কালা কিসকিসা কালা। আমি গেলে বুড়ো হয়ে গেছি। ইসরি দুইটা দেহনি আমার গাল দুটা লাল করে আলাইছি। আরে কি করি দেখো বুইরা, দেশ আপনি দুইটা জুয়ান মাইয়ালে নাতিলে ধরো, এখন গাল লাল হইছে, ভালো হইছে না? কি মানে ঠিক হইছে না? দেখ 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 তোকে দুইটার লেগা এই যে শালারও আমারে কয় দেখছ। চল চল বাড়ি চল। বাই বাই। এই তারা আমার বাতাস দেখছ? এই মাগিরা কোকো কোলা নাতিন দুইটা আমার পিছের দিকে চাসকের লেগা। ও লাং দেখছো লাং, আমি বাতার আছি না? ভাই আপনার মেয়ে পাইছেন? এটা আমার মাইয়া আপনার নাতির লগে ঘুরতাছে, এটা আমার মাইয়া। আরে খোকন ভাই, এটা আপনার মেয়া? আরে আমি তাকে জানি না আপনার মেয়া, আমার নাতিনের বান্ধবী। আব্বা এটা আমার বান্ধবী। হ্যাঁ, এটা আমার অনেক ছোটবেলার বান্ধবী। তুমি রাগ করো না। হ্যাঁ, একটু ঘুরতে গেছিলাম। আচ্ছা বাসায় চলো। ঠিক আছে ভাই, আপনার নাতিন পাইছেন, আমার মেয়ের আমি পাইছি, আমার বাসায় যাইগা। আচ্ছা আপনি আপনার মেয়ে যান, আমি আমার নাতি রে আমি বিয়ে দিয়েই ছাড়বো। অনেক দাউরা মেয়ে আছে গা, খালি ওই যে কোলা গলকে খালি খালি ফিল্ডিং মারবার চায়, আমার ফাঁকি দেয় ফিল্ডিং মারছে একটু আগেও। আচ্ছা জান আপনি। হ্যাঁ এইবার বিয়ে দিন। বদিনি বল, তোরা কিন্তু এবার বিয়ে দিই মন। তুমি যে আমারে বিয়ে দিবা, আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত নাতিন ক? তোর একটা না, হাজারটা শর্ত এই নানায় তোর লেগা রাজি আছে মানতে। তুই খালি নির্ভয় কয়ে হালা তোর শর্ত রে কি? দেখো না না, হাজারটা না, আমার একটা শর্ত মানলি। কি শর্ত ক? কদি তোর মন কইলা ক।
যে জামাই আমার তুই করে ডাকবো এর পরের দিনই আমি তারে ডিভোর্স দিয়ে দিব। তুই এমন একটা শর্ত দিলি, হ্যাঁ আমার মাথা তো ক্যাশ করতে আসে না। এমন শর্ত দিয়া কি কোনো জামাই পাওয়া যায় আজকালকার বাজারে? হ্যাঁ, গন্ডার গন্ডার মাইয়া লোক পিছে পিছে পুরুষের পিছে পিছে লাইন ধরে, ভালো পোলাগো পিছে, আর দুষ্ট পোলাগো পিছে তো অভাব নাই কিছু। ভালো একটা পোলাগ আছে বিয়া দিব, এইরকম শর্ত নাতিন দিস না। না না, আমার কি রূপচরণ কম আছে? তুমি একবার বললে দেখোই না কেউ রাজি হয় নাকি? আচ্ছা নাতিন যা যা, ঠিক আছে, ওই পাই এরম পোলা। আচ্ছা দেখা যাক। আসসালামু আলাইকুম নানা। আরে ওয়ালাইকুম আসসালাম নাতি, কেমন আছো? আলহামদুলিল্লাহ নানা, আপনাকে দোয়া ইনশাল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। সবর কবে বিদেশ চাইছো, বিয়া শাদী করছো নাকি? না এখনো বিয়া শাদি করি নাই, তো ভালো একটা মেয়ে খুঁজতেছি, বিয়া শাদি করবো। মা বাড়িতে বুড়া মানুষ, একা একা থাকে তো, আর কয়দিন বাঁচবো তাই না, এই জন্য দেখতেছি একটা ভালো মেয়ে পেলে বিয়া শাদি করবো। ওহ নাতি, গুড বয় নাতি, তোমার এই কথাটা শুনে আমার কলজারা জুড়াই গেছে। কিন্তু নাতি, আমারই নাতিন আছে, কিন্তু আমার নাতিনের যে একটা শর্ত আছে বিয়ার মধ্যে। কি শর্ত? যে শর্ত দেখ না আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। তাহলে আগে আমার নাতিনটারে তুমি দেখো, যদি তুমি পছন্দ হয় পরালা শর্তের কথা বলা যাবে না, কেমন? আয়ো আমার নাতিনটা দেখেই যাও, আয়ো বসো নাতি, বসো বসো বসো। আসসালামু আলাইকুম। হ্যাঁ বসো, আমি একটু ভিতর থেকে আসছি। ঠিক আছে ভাই। রাহুল, আয়সা তো পড়লাম, মিষ্টি মিষ্টি কিছু আনলাম না, মিষ্টি ডাকলো মায়া দেখতে চলে এলাম, তো কি হয় আল্লাহ জানে। দেখা যাক কি হোক কি হয়। ও নাতি, কি লয়ে তোমরা গল্প করতেছো? না এমনি ওর এমনি। সাথে একটু কথা বলো। আচ্ছা ঠিক আছে, গল্প তো অবশ্যই করবা, গল্প ছাড়া তো মানুষ বাঁচে না। না। করে আনিসা করে মর্জিন আর একটু লয়ে আনা তাড়াতাড়ি করে। আচ্ছা বসো 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 নাতিন, বসো। কি নাতিন, দেখো আমার নাতি, দেখো আরে নাতি কি দেহ আমার নাতিন, আমার নাতিন স্টার, তুমি 1 স্টার, আমার নাতিন 2 স্টার। আমি বিয়ে করতে রাজি আছি, আমার একটা শর্ত আছে না, তুমি কি বলছো? আচ্ছা কি শর্ত বলেন, আপনি নিজেই বলেন আমি শুনি। আমার শর্ত হয়েছে বিয়ের পরে যদি আপনি তুই করে ডাকেন তাহলে সাথে সাথে ডিভোর্স দিয়ে দিব। এটা আমার বিয়ের কাবিনে শর্ত লেখা থাকে। এটা কোনো ব্যাপারই না, ভালোবাসার মানুষকে কি তুই করে বলা যায়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাহলে নাতি, ঠিক আছে তাহলে নাতি, তাহলে সামনে শুক্রবার দিন তুমি কুরবানি দাও। থুকু থুকু কি কইলা কি কইলা, হ্যাঁ এই শুভ কাজের মধ্যে বাধা, তুমি শুভ বিবাহ দিয়ে দেবো সামনে শুক্রবার দিন। ঠিক আছে তাহলে বসো, হ্যাঁ পাক শাকো নাতিন, তুমি যাও পাক শাক করো, মেহমানগঞ্জ জন্য যাও। না না তাহলে এখন জায়গা, এদিকে গোছ গাছের দরকার আছে, মা বাড়িতে বুড়া মানুষ, আমারই তো সব করতে হবে তাই না। এটা খালি মজা বাগা একটা কথা হইলো। আচ্ছা ঠিক আছে, শরবতটা খেয়ে যাই। নাও রাজল খাইতাম। খাই। খাও, আচ্ছা। শরবত খাই, বসো, ঠিক আছে। জিরাও, পাক শাক হইতাছে, গরুর মাংস পাক হইতাছে, খাওয়া দাওয়া করে দিবা। ঠিক আছে, খাওয়ার দিন তো সামনে, আমরা আসি। হ্যাঁ থাকেন। তার মানে সামনে খাই আমার পরির বানাইবা না? একেবারে। আচ্ছা ঠিক আছে নাতিন জামাই, দিয়ে চলো, মুখ যাও। কেমন খাইতে চলো, পারো? চলো, হ্যাঁ ঠিক আছে। মুখ দানা খাই তাহলে বুটকি তো হইলো দিয়ে দিম না। আমি অনেকদিন পর বিয়ে হইব, গরুর মাংস আমরা আড্ডি দিবেন ভাই, আমি পেটটা ভরে খাবো। বুঝছেন ভাই? ঠিক ঠিক আছে ভাই। খাও তুমি মন ভরে খাই, আর যত খুশি খাই। খাতির মাথা করে একলা খাইন না, আমার একটু দিয়েন। হ্যাঁ, আপনি একলা পারবেন না ভাই। তোমার তো আমার পাশেই বসাইমু, ঠিক আছে ভাই। আলাদা বসাইমু। আচ্ছা চলেন ভাই। কি অবস্থা? কি অবস্থা ভাই? কইতে এলেন? চলেন। আরে ওই আব্দুল হাই নানার নাতনি আছেন একটা, ওই নাতনিটারে দেখতে গেছিলাম, আমার সাথে বিয়া শাদির কথাবার্তা আর কি ক্লিয়ার হয়ে গেছে গা। মিয়া তাহলে আমার কলজের ভিতর হাত দিয়ে দেবো রে। এই মিয়া কি আর আব্দুল ভাই মিয়ার নাতিরে দেখতে গেছিলেন না? কত হালাবো? বাবা রে ওটা মোটা রাখিরা। দেখো আরেকটা আছে, ওটা ধর। হায় 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 হায়, কোন বিপদে পড়লাম এ।
দুই দানবের কাছে আমি এই দুই দানবের কাছে আমি তো কিছুই না। ওরে বাবা রে, রেজাউল আমারও থিয়া গেল। ওইটা বলা গেল ইমরান ধরতে পারলা না দাঁড়াও বিয়া ইচ্ছা মতন করামু ঠিক আছে খাসির মতো না ওর কল্লা খাও মাসেরে এ খালি মোবাইল টিপো না, আমি কাজে যাচ্ছি। কাজের তাই সাজে নাস্তা পাই, নাস্তা রেডি করে রাখো, ঠিক আছে? কি তার বান্দি যে আমি তার জন্য নাস্তা বানাবো? আমি কিচ্ছুই করবো। তুই এখনো মোবাইল টিপতেছস, তুই এখনো নাস্তা বানাস নাই? এই তুই কইছ আমি থাকবো না, ডিভোর্স দিয়ে চলে যাবো। ডিভোর্স কাগজ ভক্তের কথা কি মনে ছিল? আমি আর তোমার ভাত খাবো না, এই যে চলে গেল। হায় হায়, এটা না আমার শর্ত দিছিল, এটা আমি কি করলাম, ভুল করে ফেলাইলাম দি। আরে দোস্ত সাগর, কেমন আছো? এই তো কিরে ইমরান? আরে শালা তুই দি খায়া দৈত্যের মতো হইতাছ না, হ্যাঁ? এই বড় একটু কমা সবাই খাইস, এত মোটা কাটা হইলে কাস্টমার তো বেকার না, বড় বউ তো থেকে যাইবো গা। এই তুই মোটা কবি না, তোর চিপ দেখাইলাম। বেটা ওরা সাদাস তুই দেখছিস বডিটা তুই ও যদি ধরে তোরে চাপ দিয়ে তুই পারবি এতদিন পর আইসি বড় তো এলাকায় একটু শয়তানি ফাইজলে না করলে তো আমার ভালো লাগে না, জানোস তো আমি এমনি একটু দুষ্টুমি পছন্দ করি। এটা তো আমি জানি তাহলে বাস চল আমরা একটু আড্ডা আসো ইমরান আচ্ছা চলো চল। দোস্ত মেয়েটা তো অনেক সুন্দর, মেয়েটা কেডারি? বন্ধু আমার এই যে একটা ছিদ্র হয়েছে বুকে একটারে খাইয়ে আইছে তুই তাকাইস না বন্ধু তাহলে তোর অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাবে বন্ধু কারণটা কি? কারণ লইলো আমি প্রেম করতাম কয়েকদিন ঘুরছি ঠিক আছে কইতে এক মাহবুব আইলো আই একটা শর্ত দিলো শর্ত মান্য গেল আরে বলে তুই কইলি ওর লাগে সম্পর্ক কথার ভিতর পড়ে আরে বেটা কস কি, এইটি তো আমার দরকার। এই তুই কইলে তো আমরা থুয়ে যাইবো গা। হ্যাঁ। আর এটা কোনো টেনশন করিস না, তুই কথাবার্তা ক, বিয়া আমি ওর এই করব, পরেরটা পরে আমি বুঝবো। আচ্ছা ঠিক আছে চল দোস্ত, তাহলে আর চলো, দেরি চলো। করবো না, চল। দোস্ত, হ্যাঁ, দোস্ত। এইদিকে তো হলো মায়ের বাড়ি। হ্যাঁ তোমার বাড়ি কত? তুই বিশাল আসসালামু অবস্থা। আলাইকুম নানা ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি আলহামদুলিল্লাহ। তুমি কে? দোস্ত ওই যে যেটার কথা কইছিলাম হ্যাঁ। এই এর নানা আসসালামু আলাইকুম, দাদা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম নাতিরা, তোমরা ভালো আছো নি? আমার বন্ধুরা এসে আপনার সাথে কিছু কথা বলবে চলেন একটু যাই বসি বারান্দায় বহা লাগবো না, কইয়া হলো আর বয়া কি করবো? বন্ধু কই এলো না না, সরাসরি কওয়া ভালো। আপনার নাতনি নাকি আরেকটা বিয়ে হয়েছিল, এবার কি বলে শুনলাম, কে শর্ত মর্ত? কোনো সমস্যা নেই, আপনার নাতনির সব শর্ত আমি মেনে নেবো। সমস্যা নেই, আমার যত পছন্দ হয়েছে যে শর্তই হোক আমি সব মেনে নেবো, অসুবিধা নেই। বিয়ে একটা হয়েছে কি হয়েছে, মানুষের দুইটা তিনটে বিয়ে হয় না? আমার কপালে আসছিল বিয়া তো মাইয়া, আমার পছন্দ হয়েছে আমি ওইটাই বিয়ে করবো, যে আপনার নানা রাজি থাকেন। তোমারও তো আমার পছন্দ হয় না, তাতে কি কমো? আরে এমন মোহে কথাটা কইয়া হলাইছে, লজ্জার বিষয়। যাই হোক, আমার নাতিনের তো বিয়েছে আরেকটা, নহন পছন্দ কম হোক, তোমার যদি পছন্দ হয়। হ্যাঁ না না, আমার শুকুর, আলহামদুলিল্লাহ। পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো, না চলেন, চলো এবার বিয়া করে লই এই যাবো। চলো দোস্ত চলো হ্যাঁ চলো বসো। না না, আপনার পছন্দ? নাতিন, এইবার করলে আমি ভালো মানুষ হয়েছে, বয়স বেশি হইলো কিন্তু মানুষ খুব ভালো, এক মাল একের মাল এটা। ঠিক আছে? এইবার কিন্তু তালিবালি করতে পারতাম না। একটা হাতে এক সত্য দিয়ে খাইছি, এবার আমি 2 সত্য দিয়ে খাবো। আচ্ছা আপু, তোমার 2 শর্ত কি বলো, আমি 2 শর্তে রাজি আছি। তোমার শর্ত তুমি বলতে পারো, বলো, কোনো সমস্যা নেই। তো হইলো আমার গান গায়ে খুশি করতে হইব, দ্বিতীয় সত্য হইলো আমাকে তুই করে ডাকলে আমি ডিভোর্স দিয়ে দেবো। এটা একটা ব্যাপার হলো, আমার 14 গোষ্ঠী শিল্পী আছিল, রেডিওতে কত দেখাইছে না রে সাগর, হ্যাঁ। কত আমাদের গোষ্ঠীর গান রেডিওতে দেখাইছে। আমি তো গোষ্ঠী দেখাইছি, গান এটা কোনো ব্যাপারই না, গান শোনাবো, অসুবিধা নেই। তোমার সব শর্তে আমি রাজি আছি। গানটা শোনাও, দেখি কেমন গান গাইতে পারো তুমি। গান তোমার শোনাই। ও রে সুন্দর মাইয়া তুই আমায় ভালোবাসিস, 2টা কিস করবো তোরে এইটাই তোর বসকি। ও রে সুন্দর মাইয়া তুই আমায় ভালোবাসিস, 2টা কিস করবো তোরে এইটাই তোর বসকি। শোনা বউ, তোমার বিয়ে করে নতুন বউ ঘরে আনছি, আবার কাজ কাম করতে হইব না, তোমার আমি চালাবো কিভাবে?
তুমি সুন্দর করে নাস্তা মাস্তা বানায় আমার জন্য বন্ধ নাস্তা লয়ে যাবা। আমি কাজে আছি, ওখানে নাস্তা খাওয়াইবা, দুপুরে বাসায় কিছু করে ভাত খাবো, ঠিক আছে? তুমি আমার জন্য বাথরুম মাস্তা রান্না করে আমার জন্য নাস্তা নিয়ে যাবে। কাজে গেলাম, আমি বন্ধে গেলাম। চা আশা করতে গেছে একজন বিদেশ থেকে এসে তারই নাস্তা রাস্তা পাকাইনি, আমি তার নাস্তা পাকানো। কষ্ট করে বুড়ে বালু আনাইলাম, পাটি মাটিও আয়ে না, বালুগুলো আমার সব নষ্ট হয়ে গেছে। বালুগুলো আমার ঠিক করতে হইব, এত দামি বালু, হ্যাঁ এটি নষ্ট হইব। কে পার জিনিস নতুন বর নাম বিয়ে কইরা নটা বাজি যাইতেছে গা, বউ এখনো নাস্তা লই আইলো না। কখন কইলাম বউরা নাস্তা লই আইতে, বউ দিয়ে এখন আইতেছে না। ঠিক আছে, আইব না। এই জায়গায় বালু না, এটাও তো নষ্ট হয়ে গেল। কিরে শালার বউ দিয়ে এখন আইলো না, ঘটনাটা কি? কখন কইলাম কি লাগছে, সকাল থেকে কাজ করতেছি, এখনো আমার বউ নাস্তা লই আইলো না। কারণটা কি? কই রে বউ, আইলে না? আচ্ছা, আর কিছু করে করি, আমার কাম একটু যা, আমার কাম এখনো আইলো না। না, আমার বাইতে যাওয়ার লাগবো, বুঝছি। বউ মনে হয় আজকা দি, বউ আমার কি করে? কি ব্যাপার বউ? এই যে আমি সকাল ভোরবেলা কামে গেলাম, তোমারে কইলাম নাস্তা বানায়া বন্ধে আমার লাগে তুমি নাস্তা লয়ে নেবা, এখনো তুমি শুয়ে দিছ। আমার জন্য কি নাস্তা বানাই নিবা না তুমি? আমি কি তোমার কামের বুয়া হয়ে এসেছি নাকি তোমার নাস্তা তুমি বানায় খাও? তোমার বেকুরে আনছি কি শুয়ে থাকবার লাগিয়া? আমি বন্ধে কামে যাবো, তুমি ঘরের কাম করবা, আমার লাগে নাস্তা লয়ে যাবা, ঘরে আইলে সুন্দর করে তুমি আমার খাওয়াইবা। আর তুমি বলছো কি আমি রান্না খাইতাম? নবাব জাদির মাইয়া, তোমারে আমি রান্না বয়া খাওয়াইছি, খাওয়াইছি, জীবন ঠিক করে দেবো। মারানি তুমি কেতে কাম করি আমি, আর বাক হয়ে গেছে না চোখ মারানি তুমি। বাপের বাড়ি জমি ধরি পাইছ না, তোর ছেলে বুঝি না, আবার তুমি চিনো না আমি যে কোন বালোর বালো আর কালামের কারাম। নবার মতো বয়ে খাইবা আর আমি বন্ধু কাম করবো। হ্যাঁ, এইটা হইব না বউ। সত্য দিয়ে বিয়ে করো, সত্য দিয়ে বিয়ে করো, সত্য দিয়ে বিয়ে করো, সত্য দিয়ে করবো। তুমি আমার চিনো না। আমি আর সত্য দিয়ে বিয়ে করবো না, তুমি যা করো শুনবো। দেখছেন ভাইরা, শর্তের বিয়া কিরম হয়? মোগরের উপরে কিছু নাই, মায়ের উপরে কোনো ওষুধ নাই। কম তেলায় বিলাই পান্দার গাছে উঠে না বউ। যাও, তুমি তো আমার সব শর্তে রাজি আছো, আর কোনোদিন তোমার আমি মারবো না। তুমি আমার বউ, আমার লক্ষ্মী বউর মতোই সংসার করবা, ঠিক আছে? ভালোভাবে চলো, মানুষ যেন ভালো বলে। হ্যাঁ, আমি কাজে যাই, তুমি নাস্তা নিয়ে আসো।